হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে 24 এবং 25 ডিসেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, চিফ মিনিস্টার অফ ওড়িশা নবীন পটনায়ক হ্যাজ ইনাগুরেটেড স্টেটস লংগেস্ট ব্রিজ টি সেতু বিল্ট ওভার হুইচ অফ দ্য ফলোইং রিভার। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক উনি একটি ব্রিজের উদ্বোধন করেছেন, টি সেতু, যেটা উড়িষ্যার সবচেয়ে দীর্ঘতম ব্রিজ। এটা কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? তো এই টি সেতু ব্রিজটা মহানদীর উপর নির্মাণ করা হয়েছে। মহানদী উড়িষ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী, হীরাকুদ বাঁধ রয়েছে এখানে, এবং এই টি সেতু এটাও কিন্তু মহানদীর উপর নির্মাণ করা হয়েছে। নেক্সট, হুইচ কোম্পানি হ্যাজ অ্যাকোয়ার্ড 4.93% equity share in Indian Gas Exchange Limited? Indian Gas Exchange Limited এর 4.93% অ্যাকোয়ার করেছে কোন কোম্পানি? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ IGX লিমিটেডের 4.93% ইকুইটি অ্যাকোয়ার করেছে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ওন ইউনাইটেড নেশন ওমেন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ কমিটমেন্ট? ইউনাইটেড নেশন ওমেন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ কমিটমেন্ট 2021 রিজিওনাল এশিয়া প্যাসিফিক ওমেন এম্পাওয়ারমেন্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড সেরিমনি। তো এই পুরস্কারটা ইউনাইটেড নেশন ওমেন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ কমিটমেন্ট, লিডারশিপে কমিটমেন্টের জন্য ইউনাইটেড নেশন থেকে, এটা ইউনাইটেড নেশনের পুরস্কার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মহিলাদের জন্য ইউনাইটেড নেশন ওমেন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ কমিটমেন্ট, যেটা দেওয়া হয়েছে 2021 এই এশিয়া প্যাসিফিক ওমেন এম্পাওয়ারমেন্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড সেরিমনিতে। এই অনুষ্ঠানটা প্রদান করা হয়েছে, এই অনুষ্ঠানে এই পুরস্কারটা প্রদান করা হয়েছে, এবং এটা কে পেয়েছেন? দিব্যা হেজ ইউনাইটেড নেশন ওমেন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ কমিটমেন্ট পুরস্কারটা পেয়েছেন। নেক্সট দেখব, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ ওন দ্য ওমেন সিঙ্গেল টাইটেল অ্যাট BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021? BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021 ওমেন সিঙ্গেল টাইটেলটা কে জিতেছেন? ওমেন সিঙ্গেল টাইটেল জিতছেন আকানে ইয়ামাগুচি। BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021 জিতছেন, যেটা একটা ওমেন সিঙ্গেল টাইটেল। নেক্সট, অন হুইচ ডেট ইন্ডিয়ান ন্যাশনাল ফার্মার্স ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার? ভারতের জাতীয় কৃষক দিবস এটা কোন দিন পালন করা হয়? সারা ভারত জুড়ে জাতীয় কৃষক দিবস পালন করা হয় 23শে ডিসেম্বর পালন করা হয় সারা দেশ জুড়ে ইন্ডিয়ান ন্যাশনাল ফার্মার্স ডে। নেক্সট, ড্যাশ হ্যাজ রিটেন হিজ ফার্স্ট বুক টাইটেল ব্যাচেলর ড্যাড। এই বইটা লিখেছেন কে লিখেছেন, এবং এটা তার প্রথম বই, এটা তার প্রথম প্রকাশিত বই ব্যাচেলর ড্যাড। এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন তুষার কাপুর সম্প্রতি তার প্রথম বই প্রকাশ করেছেন ব্যাচেলর ড্যাড। নেক্সট, হুইচ স্টেট অ্যাসেম্বলি হ্যাজ পাস দ্য প্রিভেনশন অফ মব ভায়োলেন্স অ্যান্ড মব লিঞ্চিং বিল 2021? কোন রাজ্যের বিধানসভা প্রিভেনশন অফ মব লিঞ্চিং মব ভায়োলেন্স এই বিলটা পাশ করে ফেলেছে, অর্থাৎ একটা আইনে পরিণত হয়েছে? মব লিঞ্চিং এটা আইন বিরুদ্ধ একটা কাজ হিসেবে পরিগণিত হবে। এটা কোন রাজ্য পাশ করেছে? এটা পাশ করেছে ঝাড়খণ্ড মব ভায়োলেন্স অ্যান্ড মব লিঞ্চিং বিল 2021 পাশ করেছে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ডোপ ভায়োলেটর কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? ডোপ ভায়োলেটর অর্থাৎ কোন দেশের খেলোয়াড়রা ডোপিং কতটা নেয়, বিভিন্ন ড্রাগ নিয়ে তারা খেলতে নামে, যে ডোপিং বিষয়টা, সেটাতে ভারতের র্যাঙ্ক কত এসছে? সারা বিশ্বে জুড়ে ভারতের র্যাঙ্ক এসছে থার্ড। ডোপ ভায়োলেটর কান্ট্রি র্যাঙ্কিংয়ে ভারতের নাম্বার এসছে তৃতীয়। নেক্সট, রিসেন্টলি ইন্ডিয়া সাকসেসফুলি কন্ডাক্টেড দ্য মেডেন flight test of the indigenously developed surface to surface missile dash of the Odisha coast.
সারফেস টু সারফেস মিসাইল উড়িষ্যা কোস্টে এটা টেস্ট ফায়ার করেছে। ইন্ডিজেনাসলি ডেভেলপড সারফেস টু সারফেস মিসাইল, এটা হলো প্রলয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রলয়। ডিফেন্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ফ্লাইট টেস্ট করেছে ইন্ডিজেনাসলি ডেভেলপড সারফেস টু সারফেস মিসাইল, উড়িষ্যা কোস্টে এটা করা হয়েছে এবং এটা হলো প্রলয়। সারফেস টু সারফেস মিসাইল, প্রলয় কী ধরনের মিসাইল এটা জিজ্ঞাসা করা হতে পারে, এবং এটা সম্পূর্ণভাবে ইন্ডিজিনাসলি ডেভেলপ এটাও জিজ্ঞাসা করা হতে পারে। তো প্রলয় নামটা মনে রাখতে হবে, সম্প্রতি এটা টেস্ট ফায়ার করা হয়েছে সারফেস টু সারফেস মিসাইল। নেক্সট, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড চলো মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড চলো স্মার্ট কার্ড ফর কনভিনিয়েন্ট বাস ট্রাভেল। বাস ট্রাভেলের জন্য চলো মোবাইল অ্যাপ্লিকেশন এবং চলো স্মার্ট কার্ড বাস ট্রাভেলের জন্য কোন রাজ্য লঞ্চ করেছে, কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র লঞ্চ করেছে চলো মোবাইল অ্যাপ্লিকেশন এবং চলো স্মার্ট কার্ড। নেক্সট, হুইচ ইউনিভার্সিটি হ্যাজ ওন দ্য ডিজিটাল ইনোভেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন দ্য প্রেস্টিজিয়াস টাইমস হায়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ড 2021? ডিজিটাল ইনোভেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ডিজিটাল ইনোভেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা টাইমস হায়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ড 2021-এ দেওয়া হয়েছে। এটা কোন ইউনিভার্সিটি জিতেছে? ডিজিটাল ক্ষেত্রে ডিজিটাল ইনোভেশনে অ্যাওয়ার্ড জিতেছে OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি। OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি এই পুরস্কারটা পেয়েছে, ডিজিটাল ইনোভেশন অফ দ্য ইয়ার। নেক্সট, ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ ডিপ্লয়েড দ্য ফার্স্ট স্কোয়াড্রন অফ দ্য AS-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ইন দ্য ওয়েস্টার্ন ড্যাশ সেক্টর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। AS-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম AS-400 এটা কোন রাজ্যে প্রথম ডিপ্লয় করা হয়েছে? এটা রাশিয়া থেকে এটা আনা হয়েছে এই ডিফেন্স সিস্টেমটা, যেটা বায়ুমণ্ডলেই যে সমস্ত ক্ষেপণাস্ত্র ভারতের দিকে আসবে বায়ুমণ্ডলেই তাদের ধ্বংস করে দেবে। AS-400 এটা রাশিয়া থেকে সম্প্রতি ভারতে এসেছে। এটা কোথায় ডিপ্লয় করা হয়েছে, কোথায় এটা রাখা হয়েছে? এটা রাখা হয়েছে পাঞ্জাবে, এটা রাখা হয়েছে পাঞ্জাবে। নেক্সট, রিচার্ড রজার্স পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি, হি ওয়াজ অ্যান। রিচার্ড রজার্স উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। উনি কে ছিলেন? উনি ছিলেন একজন আর্কিটেক্ট, উনি ছিলেন একজন আর্কিটেক্ট, রিচার্ড রজার্স। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য হরুন রিসার্চ ইনস্টিটিউটস রিপোর্ট, হরুন রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট, adding how many unicorn in a single year has helped India to displace UK from the third position? তো ইউনিকর্ন লিস্ট, হরুন রিসার্চ ইনস্টিটিউটের একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে ইউনিকর্ন লিস্ট বের করা হয়েছে। ইউনিকর্ন লিস্ট হলো যে সমস্ত স্টার্ট আপ কোম্পানিগুলো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের চেয়ে অনেক বেশি অর্থ, তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি হয়ে যায়, এরকম ধরনের কোম্পানিগুলোকে ইউনিকর্ন কোম্পানি বলা হয়। তো এই ধরনের কোম্পানি ভারতে সম্প্রতি অনেকগুলো ডেভেলপ করেছে, যার ফলে ভারত কিন্তু চলে এসেছে তৃতীয় পজিশনে। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে ভারতে এই ধরনের কোম্পানি সারা বিশ্বে ভারতের স্থান হলো তৃতীয়। এবং এক বছরে ভারত, এখানে প্রশ্নটা করা হয়েছে এক বছরে ভারত কতগুলো এরকম ধরনের ইউনিকর্ন কোম্পানি ডেভেলপ করেছে। তো 33টা নতুন ইউনিকর্ন কোম্পানি ভারতে ডেভেলপ করেছে। তার ফলে ভারত ব্রিটেনকে সরিয়ে, ইউনাইটেড কিংডমকে সরিয়ে তৃতীয় স্থানে চলে এসেছে। 1 নম্বরে রয়েছে USA, 2 নম্বরে রয়েছে চায়না এবং ভারত কিন্তু 3 নম্বরে চলে এসেছে। যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 1 বিলিয়নের চেয়ে বেশি, সেই সমস্ত কোম্পানিগুলো যারা স্টার্ট আপ কোম্পানি কিন্তু তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি, তো সেগুলোকে ইউনিকর্ন কোম্পানি বলা হয় এবং ভারত কিন্তু এখানে তৃতীয় নম্বরে চলেছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইন্ডিয়ান ইকোনমি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য প্রেস্টিজিয়াস US জুনিয়র স্কোয়াশ ওপেন? US জুনিয়র স্কোয়াশ ওপেন এটা কে জিতছেন? প্রথম ভারতীয় হিসেবে কে জিতছেন? এটা আনহাত সিং। আনহাত সিং এই পুরস্কারটা জিতছেন প্রথম ভারতীয় হিসেবে।
নেক্সট, ড্যাশ ন্যাশনাল কনজিউমার রাইটস ডে ইজ অবসার্ভড এভরি ইয়ার অন ড্যাশ। ন্যাশনাল কনজিউমার রাইটস ডে, জাতীয় উপভোক্তা দিবস, এটা পালন করা হয় 24শে ডিসেম্বর, ন্যাশনাল কনজিউমার রাইটস ডে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইন্স্যুরেন্স কোম্পানি has announced the appointment of H.O. Suri as its new MD and CEO. H.O. Suri-কে কোন কোম্পানি তাদের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করেছে? IFFCO, টোকিও জেনারেল ইন্স্যুরেন্স, এই কোম্পানি H.O. Suri-কে তাদের এমডি এবং সিইও নিযুক্ত করেছে। নেক্সট, ড্যাশ ওমেন টিম হ্যাজ ওন দ্য সাফ আন্ডার-19 ওমেন চ্যাম্পিয়নশিপ বাই ডিফিটিং ইন্ডিয়া ইন দ্য ফাইনাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাফ ইউ আন্ডার-19 ওমেন চ্যাম্পিয়নশিপ, আন্ডার-19 ওমেন চ্যাম্পিয়নশিপ, সাফ আন্ডার-19 ওমেন চ্যাম্পিয়নশিপ, এখানে ভারতকে হারিয়ে কোন দেশ জয়লাভ করেছে? বাংলাদেশ জয়লাভ করেছে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ ওন দ্য মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস 2021? মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস 2021, এটা কে জিতছেন? এটা জিতছেন অনিল প্রকাশ যোশী। অনিল প্রকাশ যোশী জিতছেন মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড সোশ্যাল জাস্টিস 2021-এর জন্য। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং টিম হ্যাজ ওন এশিয়া চ্যাম্পিয়নশিপ ট্রফি মেন্স হকি টুর্নামেন্ট হেল্ড ইন ঢাকা, বাংলাদেশ? এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি মেন্স হকি টুর্নামেন্ট কোন দেশ জিতছে? যেটা ঢাকা, বাংলাদেশে ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে মেন্স হকি টুর্নামেন্ট, এটা জিতছে কোরিয়া। কোরিয়া জিতছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি ফর মেন্স হকি টুর্নামেন্ট। নেক্সট, হুইচ ইউনিভার্সিটি হ্যাজ ওন দ্য লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, দ্য প্রেস্টিজিয়াস টাইম হায়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ড 2021? টাইম হায়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ড 2021-এর সেরিমনিতে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা কোন ইউনিভার্সিটি জিতছে? এটা জিতছে কলিঙ্গো ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। কলিঙ্গো ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি এই অ্যাওয়ার্ডটা জিতছে। তো এর সাথে সাথে 24 এবং 25শে ডিসেম্বর 2021-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার।